দেখো প্রশ্নটিতে বলছে অরুণ তার বাচ্চা তরুণ ও বরুণ এর শিক্ষার জন্য তার বেতনের 2/13 ব্যয় করে। তিনি বরুণের শিক্ষার জন্য 13,006 টাকা খরচ করে, যেটি হলো শিক্ষার ক্ষেত্রে মোট ব্যয়ের 2/3। তাহলে অরুণের মোট বেতন কত? এখানে কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে, খুব সহজ প্রশ্ন। তো অরুণ তার মোট বেতনের কিন্তু 2/3 ব্যয় করেন। তার মানে এই যে বেতনের 2/13 হচ্ছে ব্যয় করেন কিসের জন্য? না, শিক্ষার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষার জন্য সে কিন্তু 2/13 ব্যয় করে। তার মানে অরুণের যদি সম্পূর্ণ যদি বেতন যদি 1 হয়, তাহলে 2/13 দিচ্ছে শিক্ষার জন্য। এরপর কি বলছে? তিনি বরুণের শিক্ষার জন্য 13,006 টাকা খরচ করেন, যেটা কিনা তার শিক্ষার ক্ষেত্রে মোট ব্যয়ের 2/3। তার মানে এই যে বরুণের যে শিক্ষার জন্য সে ব্যয় করছে, দেখো হচ্ছে এখানে মোট যে শিক্ষার জন্য সে ব্যয় করে তার হচ্ছে কত অংশ? না, 2/3। ঠিক আছে, তার মানে তার সম্পূর্ণ অংশের সমগ্র অংশের এই এত অংশ, এটা সমানই কিন্তু বরুণের খাতে যে খরচটা হয়, মানে 13,006 টাকা। ঠিক আছে, তো তাহলে আমাদের এখান থেকে জানতে হবে 1 কত। 1 সমান খুবই সিম্পল হয়ে যাবে, 13,006 গুণিত নিচের 13টা উপরে যাবে এবং 3টা উপরে যাবে, আর নিচে আসবে 2 গুণিত 2, এত টাকা। ঠিক আছে, তো আমাদের এখানে গুণ করতে হবে প্রথমত। তো দেখো আমরা একটা 2 কাটারি যাবে, তো 2 দিয়ে কাটারি করলে দেখো 6 দিয়ে 12, হাতে রইলে 1, 5 দিয়ে 10, 0 এবং 3 দিয়ে 6। ঠিক আছে, এরপর আমাদেরকে এটা গুণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আমরা এখানে যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6, 3 তারা কত হচ্ছে 39, ঠিক আছে, ভাই 2 এত টাকা আসছে। তো আমাদের উত্তরটা কিন্তু দেখো প্রতিটা অঙ্কই কিন্তু পয়েন্টে আছে। তাহলে আমি কি করব, একে দেখো যদি আমরা উভয়কে যদি 50 দিয়ে যদি আমরা গুণ করে দিই, ঠিক আছে, এখানে আমরা যদি 50 দিয়ে যদি উভয়কে গুণ করে দিই, তাহলে আমাদের কিন্তু খুব ইজি হবে। তো 50 দিয়ে যদি গুণ করা মানে 5 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করলে দেখো 5 7 25, 5 হাতে হলো 3, 5 একে 5 আর 3 8, 5 6 30 0, হাতে হলো 3, 5 3 15 আর 3 18, হাতে হলো 1 এবং 5 5 25 আর 1 26 6, হাতে হলো 2, 5 2 10 আর 2 12। ঠিক আছে, নিচে হয়ে যাবে আমাদের 100, উপরে হয়ে যাবে একটা 0। ঠিক আছে, তাহলে এটা আমরা দশমিকে যদি কনভার্ট করি, তাহলে আমরা পাচ্ছি 1 2 6 8 0 8.50 টাকা। তো দেখো এইটাই কিন্তু অপশানে আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।